প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের যাদের ফিজিক্যাল এডুকেশন আছে সেই যেই কোশ্চেনে তোমরা আজকে পরীক্ষা দিয়েছো সেই কোশ্চেনটির উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। শারীর শিক্ষা, এই শারীর শিক্ষা বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেনের সম্পূর্ণ উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। চলো একবার দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে তোমরা কিন্তু মিলিয়ে নেবে এবং কে কত পেয়েছো কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো, এই কোশ্চেনে তোমরা জানো তোমাদের আজকে পরীক্ষা হয়েছে, প্রথমে রয়েছে এমসিকিউ। এমসিকিউর উত্তরগুলো আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে, এখানে দেখো রয়েছে এমসিকিউর উত্তরগুলো। অবশ্যই আমি প্রথম কোশ্চেন উত্তর বলে দিচ্ছি। দেখো, কোন সালে আধুনিক অলিম্পিক গেমসের পতাকার প্রথম উত্তোলন করা হয়? দেখো, পতাকা উত্তোলন করা হয় কিন্তু 1920 সালে। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে তোমরা দেখে নাও, তোমাদের রয়েছে দুইয়ে বলা হয়েছে বয়ঃসন্ধিকালকে সাধারণতভাবে কয়টি ভাগে ভাগ করা যায়? দেখো, বয়ঃসন্ধিকালকে সাধারণতভাবে তোমাদের দুটি ভাগে ভাগ করা যায়, কিন্তু এখানে কোনো কিন্তু দেখো শিক্ষা বিজ্ঞানী বা কোনো কিন্তু বিজ্ঞানী বা শিক্ষা বিজ্ঞানীর নাম কিন্তু বলেনি, তাহলে বললে কিন্তু সুবিধা হতো। আমরা জানি, দেখো, পিকুনাস কিন্তু দেখো, পিকুনাস কিন্তু এই বয়ঃসন্ধিকালকে কিন্তু ভাগ করেছে দুটি ভাগে। আর অন্যদিকে রয়েছে জোন্স। দেখো, জোন্স কিন্তু বয়ঃসন্ধিকালকে ভাগ করেছে কিন্তু একটি ভাগে, কিন্তু সেরকম কিন্তু কোনো উল্লেখ করেনি, তার মানে এখানে কিন্তু দুটি হবে। তবে এটি কিন্তু এক্সামিনারের উপর ডিপেন্ড করবে, সে তোমাদের দুটি দেবে না তিনটি দেবে। ঠিক আছে, তো অবশ্যই বয়ঃসন্ধিকালকে প্রকৃতপক্ষে দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা তোমাদের মতামত থাকলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অবশ্যই রেফারেন্স দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, সাধারণত মানুষের শ্বাস প্রশ্বাসের হার মিনিটে কতবার হতে পারে? দেখো, মিনিটে কতবার হতে পারে? অবশ্যই 12 থেকে, দেখো, 12 থেকে 16 বার। তবে অনেক জায়গায় কিন্তু 12 থেকে তোমরা 18 বার পাবে। ওকে, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু 12 থেকে 18 বার হয়। তো যারা করেছে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের চারে বলা হয়েছে 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ কত? দেখো, উত্তর কিন্তু 4.1 হবে। ঠিক আছে, এখানে যদি 4 পয়েন্ট ধরো থাকতো, আমি বলে দিচ্ছি। দেখো, এই যেখানে রয়েছে এখানে 4.5 থাকলেও কিন্তু হতো। ঠিক আছে, এখানে নেই মানে তার মানে উত্তর কিন্তু 4.1 হবে। এটি কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমরা। দেখো, মোটিভেশন, এই মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ আমরা জানি, তো কি থেকে এসছে? তো উত্তর হবে কিন্তু এখানে উত্তর যা রয়েছে এখানে হবে মোভার। ঠিক আছে, মোভার, এই উত্তর কিন্তু সি হবে। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো, রয়েছে তোমাদের সহজাত প্রবৃত্তি কয়টি? দেখো, সহজাত যে প্রবৃত্তি রয়েছে সেটি কিন্তু রয়েছে তোমাদের হবে 14টি। 14টি, 14টি। ঠিক আছে, তোমরা যদি কেউ মনে করো যে তোমাদের 18টি 17টি হবে, 17টি হলেও কিন্তু আমাকে তোমরা কিন্তু জানিয়ে দেবে, রেফারেন্স সহ জানিয়ে দেবে। তো উত্তর তোমরা করে নাও 14টি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7এ অষ্টাঙ্গ যুগে দেখো তৃতীয় ধাপ কোনটি? প্রথম ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপ রয়েছে, কিন্তু তৃতীয় ধাপ কোনটি? তৃতীয় ধাপটি কিন্তু এখানে হবে আসন। আসন ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ 8এ, এমসিকিউর 8এ কিন্তু এটা শেষ। এরপরে এসিকিউ আমি বলে দেবো। দেখো, প্রণামের পূরক বলেছে, আর কুন্তক বলেছে, দেখো কুম্ভক, আর বলেছে আর রেচন বলেছে, রেচক। তো এই রেচক, কুম্ভক আর রয়েছে পূরক, এর অনুপাতটি কত হবে? এর অনুপাতটি হবে, দেখো, 1:4:2। সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছে এটা কিন্তু উত্তর হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের এসিকিউ। এসিকিউর উত্তরগুলো তোমরা একবারে মিলিয়ে নাও। দেখো, প্রথমে রয়েছে, এখানে আমি বলে দিচ্ছি। দেখো, একের আই ও সি এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম কিন্তু ইন্টারন্যাশনাল। দেখো, আমি বলে দিয়েছি দা, তোমরা দা লিখলেও পারো, না লিখলেও পারো। দা ইন্টার, দেখো, ইন্টারন্যাশনাল, আমি বলে দিয়েছি ইন্টারন্যাশনাল, দা ইন্টারন্যাশনাল। দেখো, ওতে অলিম্পিক। তারপরে রয়েছে দেখো সিতে কমিটি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কমিটি মনে থাকবে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। দেখে নাও তোমরা তাহলে। ওকে, এটাই কিন্তু তোমাদের কিন্তু উত্তর হবে। আর এরপরে রয়েছে, দেখো, রয়েছে শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ কি? দেখো, শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ হলো, আমরা জানি, শরীর চর্চা বা শরীর চর্চার মাধ্যমে শিক্ষা। ঠিক আছে, কিংবা বলতে পারো শরীর চর্চার শিক্ষা বা অনুশীলন। ঠিক আছে, খেলাধুলা এবং যেই খেলাধুলা রয়েছে বা রয়েছে স্বাস্থ্যবিধির যেই নিয়ম নীতিগুলো রয়েছে, সেটা হলো শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ। এরপরে রয়েছে, দেখো, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? দেখো, স্পেকট্রোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি এখানে সম্পূর্ণ লিখে দিচ্ছি। দেখো, আহ স্পিক, দেখো, স্পিগো মিটার। ওকে, এরপরে তোমরা দেখে নাও, তোমাদের রয়েছে এখানে পরে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখো, এগুলো তোমরা পারবে। এখানে রয়েছে প্রবাহী বায়ু বলতে কি বোঝো? তারপরে রয়েছে প্রেষণা কাকে বলে? ম্যাকডোগালের মতে প্রক্ষোভ কয় প্রকার? প্রক্ষোভ দেখো 2 প্রকার।
কয় প্রকার? 2 প্রকার। এবং বলা হয়েছে কি, কি? দেখো প্রাথমিক পক্ষ, প্রাথমিক পক্ষ, ঠিক আছে? প্রাথমিক পক্ষ পাবে। আর হবে সেকেন্ড, দেখো রয়েছে সেকেন্ড রয়েছে তোমাদের, হ্যাঁ, মিশ্র প্রক্ষোভ, ঠিক আছে? মিশ্র প্রক্ষোভ। ওকে, এই দুভাগে ভাগ করা যায়। এরপরে শীতলীকরণ তোমরা জানবে, এগুলো শর্ট কোশ্চেন। দেখো যোগ শব্দের উৎপত্তি আমরা জানি সংস্কৃত থেকে এসছে। সংস্কৃত দেখো, সংস্কৃত শব্দ দেখো বলা যায় জু জুজা, ঠিক আছে? জুজা বলতে পারো, অথবা তোমরা এইভাবে বলতে পারো, দেখো জুজ, জুজও বলতে পারো। এই সংস্কৃত শব্দ থেকে কিন্তু এটি এসছে। আর এর অর্থ কিন্তু যোগদান করা বা একত্রিত হওয়া, ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে, দেখো তোমাদের ব্রড কোশ্চেন, তোমাদের জানো তোমাদের রয়েছে 4টি লিখতে হবে, 7 করে রয়েছে এগুলো। এগুলো তোমাদের ব্রড কোশ্চেন। এখানে কিন্তু আধুনিক অলিম্পিক গেমস এর মূল মন্ত্রটি দিয়েছে, তোমরা জানো আধুনিক অলিম্পিক গেমে এবার পুরো মানে ইম্পর্টেন্ট ছিল। আর এগুলো রক্তচাপ কি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। এগুলো তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন, ঠিক আছে? এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, উত্তরগুলো বলে দিলাম। তোমাদের কিন্তু কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, ভালো থেকো। সামনের পরীক্ষাগুলো যেন বেটার হয়, সমস্ত আনসার করে দিয়ে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক।